Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. Because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College Ashlia has arranged online classes for you. Today, I am Mosharraf Hussain is with you to teach you an important topic of English grammar, that is voice change. Today, I am going to teach you voice of interrogative sentence. ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স কম বেশি চিনো, অর্থাৎ যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া বোঝায় বা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে আমাদের যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটার আমরা উত্তরে ইয়েস অথবা নো পাই। তাহলে আমরা কয়টি ভাগে ভাগ করব? এক নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইয়েস নো টাইপের কোশ্চেন বা অক্সিলারি ভার্ব দিয়ে যেটা শুরু হয় সেরকম। আর দ্বিতীয় ভাগে হচ্ছে সেকেন্ড টাইপ, যেটা ডাব্লিউ ইজ ওয়ার্ড শুরু। তাহলে আমরা ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ জানার আগে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটি শ্রেণীতে প্রথমে ভাগ করে নিব। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, আর একটি হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানো এই দুই ভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। যেমন Have you written the poem? Have you written the poem? এখানে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এখানে কোনো WH ওয়ার্ড নেই, কিন্তু আমার রয়েছে কি হ্যাভ। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমার এই সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোন টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স? প্রথম টাইপের, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইয়েস নো টাইপের প্রশ্ন। এরকম যতগুলো প্রশ্ন থাকবে, অক্সিলারি ভার্ব দিয়ে যতগুলো প্রশ্ন থাকবে, এই সবগুলো প্রশ্নের উত্তরে আমরা পাবো ইয়েস অথবা নো। যেমন হ্যাভ ইউ রিটেন দ্য পোয়েম? তুমি কি কবিতাটি লিখেছো? যদি লিখে থাকো তাহলে বলবে ইয়েস, আর যদি না লিখে থাকো তাহলে বলবা নো। বাস এতটুকুই উত্তর আমরা এই প্রশ্নে দিতে পারি। কিন্তু যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যদি আমাদের এই সেন্টেন্সগুলো শুরু হয়, তখন আমরা কিভাবে করব? একটা রুলস, প্রথম রুলসটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, আর দ্বিতীয় রুলসটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তো প্রথম রুলসটা আগে আমরা জেনে নিই, তারপরে আমরা WH ওয়ার্ডের রুলসটাও জানবো। তো প্রথম রুলসের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব যখন এই প্রথম রুলস দিয়ে আমাদের সেন্টেন্স থাকবে, তখন আমরা লিখব প্রথমেই অক্সিলারি ভার্ব, এরপর অবজেক্ট, V3 প্লাস সাবজেক্ট।
অক্সিলারি ভার্বের পরে আমরা অবজেক্ট লিখবো, অবজেক্ট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলেও সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখতে হবে, সেটাকে অ্যাসার্টিভে বা অন্য কোনো সেন্টেন্সে কনভার্ট করা যাবে না। তো আমরা যে সেন্টেন্সটি লিখেছিলাম, প্রথমে আমরা কি লিখবো? অক্সিলারি ভার্ব, এরপরে অবজেক্ট লিখবো, এরপরে ভিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্লাস সাবজেক্ট। এখন দেখো অক্সিলারি ভার্ব আমরা কখন কি লিখবো? যদি আমাদের অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে, যদি এপাশে অ্যাক্টিভ এপাশে হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভে যদি ডু বা ডাজ থাকে, প্যাসিভ হবে কি? অ্যাক্টিভে যখন ডু বা ডাজ থাকবে তার পরিবর্তে হবে এম ইজ আর, এর পরিবর্তে হবে এম ইজ আর। যদি ডিড থাকে তখন হবে ওয়াজ অথবা ওয়ার। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি ডু বা ডাজ থাকে তখন প্যাসিভ হবে এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে, আর যদি ডিড থাকে তখন হবে ওয়াজ ওয়ার। যদি হ্যাভ হ্যাজ থাকে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে তখন হ্যাভ অথবা হ্যাজ থাকলে হবে হ্যাভ অথবা হ্যাজ ডট ডট বিন। এই ডট ডট বিন কেন লিখলাম সেটা আমি তোমাদের একটু পরে বলবো। ডট ডট বিন। এরপরে হচ্ছে যদি শ্যাল বা উইল থাকে, শ্যাল অবলিক উইল ডট ডট বি। তোমরা খুব দ্রুত এই সবটি উঠিয়ে নাও। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি ডু ডাজ থাকে তখন প্যাসিভে হবে এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে। যদি ডিড থাকে তখন হবে ওয়াজ ওয়ার। যদি হ্যাভ হ্যাজ থাকে তখন হবে হ্যাভ অথবা হ্যাজ বিন। শ্যাল অথবা উইল থাকলে হবে শ্যাল অথবা উইল, এরপরে বি। তোমরা সবাই তুলে নাও, প্রয়োজনে পিউজ করে তুলে নাও, ভিডিও থামিয়ে সবাই তুলে নাও। তোমাদের তোলার জন্য কিছুটা সময় আমি দিয়ে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি মুছে দিব তোমাদের অক্সিলারি ভার্বগুলো। তোমরা অবশ্যই মনে রাখবে। ডু অথবা ডাজ থাকলে হবে এম ইজ আর, ডিড থাকলে হবে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাভ বিন হ্যাজ বিন, শ্যাল উইল থাকলে হবে শ্যাল বি উইল বি। এরপরে আমরা আগে যে সেন্টেন্সটি লিখেছিলাম, হ্যাভ ইউ রিটেন দ্য পয়েম? তুমি কি কবিতাটি লিখেছো? এখন আমরা এই সেন্টেন্সে দেখব কিভাবে আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব লিখব। অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ হ্যাজ থাকলে যেন কি হয়, হ্যাভ বিন হ্যাজ বিন। প্রথমে কি হ্যাভ বিন লিখব, অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হবে হ্যাভ বিন হ্যাজ বিন। তবে আমি যে ডট ডট দিয়ে রাখছিলাম হ্যাভ ডট ডট
বিন। এখন দেখো কেন ডট ডট দিয়েছিলাম, ডট ডট দিয়েছিলাম এই কারণে যে এখানে হবে আগে অবজেক্টটা। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে দ্য পয়েন্ট, হ্যাঁ দ্য পয়েন্ট, এরপরে হবে বিন। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমে হ্যাঁ, এরপরে এখানে হবে হ্যাজ, দ্য পয়েন্ট বিন, এরপরে মূল ভার্বে প্রথমে আমরা লিখলাম অক্সিলারি ভার্ব হ্যাজ, এরপরে অবজেক্ট লিখছি দ্য পয়েন্ট, এরপরে কি লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেয়া আছে রিটেন, রিটেন, এরপরে বাই, এরপরে সাবজেক্টে কি আছে has the point been written by you। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আরো একটি, যদি ডু ডাস থাকে, does she read the book? Does she read the book? সে কি বইটি পড়েছে? দেখো এখানে does she read the book, তাহলে কি আছে অক্সিলারি ভার্ব does আছে। ডু ডাস থাকলে কি জানো হয় am, is অথবা are, তবে সেটা নির্ভর করবে কার উপর, আমার যে সাবজেক্টটা থাকবে তার উপর নির্ভর করবে। দ্য বুক হচ্ছে আমার অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে। দ্য বুকের সাথে কি হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে? নিশ্চয়ই আর হবে, সরি নিশ্চয়ই এখানে দ্য বুকের সাথে ইজ হবে, এর অক্সিলারি ভার্ব হবে ইজ। ডাজ এরপরে লিখবো আমরা ইজ দ্য বুক। দেখো ডাজ শি রিড দ্য বুক, এখানে ডু ডাজ থাকার কারণে এম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো, একটা বসাবো এই সাবজেক্টটার উপর ভিত্তি করে। দ্য বুকের সাথে কি আর হবে, ইজ হবে নাকি আর হবে? দ্য বুক যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে হবে ইজ, যদি প্লুরাল থাকতো তাহলে এখানে হতো আর। ইজ ক্লিয়ার? এরপরে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিডেড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডেড নাকি না রিডেড? রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডি, অর্থাৎ এর প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল তিনটাই একই। ইজ দ্য বুক রিড by সাবজেক্টের সাবজেক্টটা আছে এখানে শি, শির পরিবর্তে আমরা কি লিখতে পারি আর, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, ইজ অক্সিলারি ভার্ব, এরপরে অবজেক্ট দ্য বুক, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্লাস হার। এখন দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙিয়ে অ্যাসার্টিভ বানাই আবার প্যাসিভ করি, তারপরে প্যাসিভকে আবার ইন্টারোগেটিভ করি, তখন আমাদের অ্যান্সারটা একটাই, এই একই অ্যান্সার আসবে। কিন্তু আমরা ওই রাফগুলো না করে শুধুমাত্র এই রুলসটা, এই স্ট্রাকচারটা মনে রেখে, রুলস বলতে এটাই স্ট্রাকচার লিখে নেব, এটা হচ্ছে স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের স্ট্রাকচার এটি। ইয়েস নো টাইপের কোয়েশ্চেন থাকলে এই স্ট্রাকচারটি হয়।
শ্যাল উই টেক দ্য রিস্ক, আমরা কি এই রিস্কটি ঝুঁকি গ্রহণ করব? বলছে আমরা কি ঝুঁকি গ্রহণ করব? তাহলে দেখো এটার অক্সিলারি ভার্ব আছে শ্যাল, শ্যাল এর পরিবর্তে হয় শ্যাল বি অথবা উইল বি। শ্যাল হয় কার সাথে? শুধুমাত্র আয়ের সাথে, আই শ্যাল উই শ্যাল। তবে আমরা সব জায়গায় এখন উইল ব্যবহার করতে পারি। এখন আমাদের সাবজেক্টটা হবে দ্য রিস্ক। দ্য রিস্কের সাথে কি শ্যাল হবে? নিশ্চয়ই না। তাহলে কি হবে? উইল হবে। দ্য রিস্কের সাথে হবে উইল, উইল দ্য রিস্ক। তারপর কি হবে? উইল দ্য রিস্ক কোন ভার্বে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব আছে টেক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। উইল দ্য রিস্ক টেকেন বাই আস, সরি এখানে ইউ হবে না, বাই আস হবে। উইল দ্য রিস্ক টেকেন বাই আস। আশা করি তোমরা ইন্টারভিউ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছো। এখন আসি ডাব্লিউএইচ কোশ্চেনে। আমি একটা রুলস লিখে দেবো শুধুমাত্র ডাব্লিউএইচ কোশ্চেনে। দ্বিতীয় স্ট্রাকচার, স্ট্রাকচার 2, এই স্ট্রাকচারে আমি তোমাদের একটা জিনিস বসিয়ে দিব, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে ওই যে আমাদের ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি লিখতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব। প্রথমে আমরা কি লিখবো? ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে অবজেক্ট, আমরা প্রথমে শুরুতেই লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেটি আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডের কিছুটা ভেরিয়েশন আছে, যেমন হু থাকলে বাই হুম বসে, আবার হুম থাকলে বসে হু, কিন্তু অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড যেটি আছে সেটিই থাকবে। তাহলে প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড যেটি আছে সেটি লিখবো শুধুমাত্র হু আর হুম বাদে। এরপরে কি লিখবো? অবজেক্ট লিখবো, অক্সিলারি ভার্ব, এরপরে লিখবো অবজেক্ট। অবজেক্ট যেটি আছে সেই অবজেক্টটি লিখবো। অবজেক্টটি লেখার পর অবজেক্ট লিখবো, অবজেক্ট লেখার পর এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3 প্লাস সাবজেক্ট। দেখো তোমরা where did you get it? তুমি এটি কোথায় পেয়েছো? দেখো এখানে সেন্টেন্সটি শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, where did you get it? তাহলে প্রথমে কি লিখবো? ডাব্লিউএইচ ওয়ার্ড কি লিখবো? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এখানে where, এরপরে কি লিখবো? অক্সিলারি ভার্ব। ডিড থাকলে জানো অক্সিলারি ভার্ব কি হয়? মনে আছে কিনা সবার? ডিড থাকলে অক্সিলারি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার। ইটের সাথে কি হবে? ওয়াজ নাকি ওয়ার? নিশ্চয়ই ওয়াজ। ওয়ার ওয়াজ। এখন আমরা অক্সিলারি ভার্বের কাজ ছেড়ে ফেলছি। তারপর কি লিখবো? ইট। এরপর গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট, এরপরে বাই, আমাদের সাবজেক্ট আছে ইউ, আমাদের সাবজেক্ট আছে ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড লিখছি, অক্সিলারি ভার্ব লিখছি, এরপরে অবজেক্ট আছে এখানে ইট, এখানে ইট লিখছি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখছি, এরপরে বাই প্লাস
সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়ার ডিড ইউ গেট ইট বা ইউ গেট ইট। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার দুটি রুলস। তোমরা না বুঝে থাকলে বারবার দেখবে, আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।